নমস্কার, আমি বিশ্বনাথ। আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত পনিরের রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়াই, যেটা আপনি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর সঙ্গে থাকবে কিছু সহজ ঘরোয়া টিপস। এর জন্য আমি প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি দুটো ছোটো এলাচ, এক টুকরো দারচিনি, সামান্য জয়িত্রী, 4-5টা লং, 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, আর 20 থেকে 25টা মতো গোলমরিচ। আমি যেটুকু মশলা ব্যবহার করব সেটুকুই বানাচ্ছি, বেশি আমি মশলা বানাচ্ছি না। হালকা করে হাত দিয়ে নাড়িয়ে ভেজে নেওয়া যাবে, এরকমই আমি গরম রাখবো। আর হালকা সুগন্ধ বেরোলে আঁচটা বন্ধ করে দেবো এবং ওটাকে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো। আর একটি অন্য পাত্রে আমি 8 থেকে 10টা কাজু নিয়ে নিলাম আর 1 চামচ পোস্ত সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আমি এখানে আমুল পনিরের ব্লক ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের পনির ব্যবহার করতে পারেন, তবে ব্লক পনির নিলে কি হয়, নষ্ট কম হয় পনিরটা, কারণ সাইডগুলো ভেঙে যায় না। আমি পনিরটাকে কেটে নিলাম কিউব আকারে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ আদা বেটে নেবো আলাদা করে। আর আমি এখানে 2টো টমেটোর ব্যবহার করছি, খুব ছোটো সাইজের 2টো টমেটো কেটে নিয়ে আমি পোস্ত আর কাজু যে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে বেটে নেবো। এবারে সামান্য সাদা তেল দিয়ে দিলাম আমি কড়ায় এবং পনিরের কিউবগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, অনেক সময় পনির আপনারা যখন ভাজেন দেখবেন কড়াতে আটকে যায়। এটা এই কারণে আটকায়, পনিরটা অনেক সময় ঠান্ডা থাকে, আমরা সেই অবস্থাতেই ভাজতে শুরু করে দিই। সেই জন্য পনির যখনই ব্যবহার করবেন ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখে দেবেন, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। তাহলে দেখবেন কোনো সময় পনির আপনার কড়ার সঙ্গে আটকাবে না আর জ্বলেও যাবে না। পনির ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি সামান্য ঘি দিয়ে দিলাম, তাতে আমি কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিলাম আর লং দিয়ে দিলাম আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। আর এবারে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাকে প্রথমে দিয়ে দেবো। আপনারা নিরামিষ রান্না যখনই করবেন, আদা আর কাঁচা লঙ্কার যে ব্যবহারটা করি আমরা, সেটা পেস্টের সঙ্গে না দিয়ে আপনি যদি প্রথমেই তেলে দেন, দেখবেন তার একটা আলাদাই সুগন্ধ থাকে। তারপর আমি কাজু, পোস্ত আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এতে। সামান্য যখন কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোর, তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি মির্চ দিলাম। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে ওটাকে বেটে নিয়েছি, পুরো মশলাটাই দিয়ে দিলাম। আপনি যদি লাল না করতে চান পনিরের রঙটা, তাহলে আপনি এখানে কাঁচা লঙ্কা একটু বেশি ব্যবহার করবেন। আর এই 2 ধরনের লঙ্কাই আপনি না দিলে সাদার উপরে রান্নাটা হবে। আর এই মশলাগুলো যেগুলো দিলাম আমরা, গুঁড়ো মশলাগুলো, সেইগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে, আমরা একটু ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটু নাড়িয়ে নেবো। যখন দেখবেন সাইড দিয়ে একটু তেল ছাড়তে শুরু করেছে, আর তখন সামান্য জল দিয়ে দেবো, আবার আমরা ভাজতে থাকবো। কারণ এইভাবে ভাজ দিলে মশলাটা নরমও হয়ে যায় আর খুব ভালো ফ্লেভার আসে। আর এখানে আমি 50 গ্রাম মতো সফল মটরের ব্যবহার করেছি, এটা ফ্রোজেন মটর। এটাও দিলে খুব ভালো টেস্ট আসে। মশলাটা দেখুন আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এবং ভালো সুগন্ধও ছাড়ছে। আর এই সময় আমি কি করব, 1 চামচ মতো চিনি দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, বাচ্চারা খুব ভালোবাসে খেতে। খুব ঝাল আমরা সাধারণত এটা বানাই না পনিরের তরকারি। যে কোনো রান্নার গ্রেভিটা তৈরি করা কিন্তু একটা খুব ভাইটাল স্টেজের মধ্যে পড়ে, কারণ গ্রেভিটা যদি খুব ভালো হয় আপনার যে কোনো রান্নাই ভালো হবে। আপনি দেখুন মশলাটা ছানা ছানা কেটে যাবে যখন, তখন প্রায় মশলাটা আমাদের রেডি হয়ে এসছে। আর এতে আমি 50 গ্রাম দইয়ের ব্যবহার করলাম। দই দেখবেন অনেক সময় একটা কমপ্লেন থাকে অনেকের, যে দই দিতেই কেটে যায়। কারণ কেটে যাওয়ার একটাই কারণ, দই আমরা নর্মাল টেম্পারেচারে রাখি না, ঠান্ডা অবস্থাতে দিয়ে দিই। ঠান্ডা অবস্থায় কোনো সময় দই দেবেন না। দইটা নর্মাল টেম্পারেচার আসার পরে ভালো করে ফাটিয়ে নেবেন, এতক্ষণ ধরে ফাটাবেন যাতে দইটাকে মনে হবে ফ্রেশ ক্রিমের মতো। এই সময় আঁচটা আমরা আস্তে করে দেবো একদম, দইটা তারপরে দিয়ে দেবো। আরেকটা কী হচ্ছে, আঁচ আমরা ততক্ষণ বাড়াবো না যতক্ষণ দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন আমি যেভাবে নাড়াচ্ছি, দইয়ের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমরা ততক্ষণ ভালো করে ওটাকে কষে নেবো। ঠিক আছে, আমি এই সময় সফল মটরটা দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটর থাকে, খুব নরম থাকে, সেই জন্য আমি লাস্টের দিকে দিলাম। যদি আপনারা নর্মাল খোলা ছাড়ানো মটর ব্যবহার করেন, তাহলে প্রথমের দিকে যখন মশলা কষাবে তখন দেবেন, তাহলে কী হবে, কাঁচা গন্ধটা থাকবে না আর সুন্দর ফ্লেভার থাকবে মটরের একটা। আমাদের গ্রেভি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। তারপর ভেজে রাখা পনিরগুলি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে আর মটরগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই অবস্থায় আমি একটু সামান্য দুধ দিয়ে দিলাম এখানে। পনিরের তরকারিতে দেখবেন একটু দুধ, একটু কসুরি মেথি, একটু ঘি দিলে তার স্বাদই অনবদ্য হয়।
এবারে দুধটা দেওয়ার ফলে কি হবে, একটু ঝোলটা বাড়বে এবং আমি পনিরগুলি প্রথমে জলে ভিজিয়ে রাখিনি এই কারণেই, এই দুধ আর মশলার যে গ্রেভিটা আছে সেটা পনিরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর সেটাই আপনার পনিরটাকে খুব সফট করে দেবে। আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কসুরি মেথি হাতে সামান্য রগড়ে নিয়ে, আর এর সঙ্গে আমি দুটো পরোটা ভেজে নিলাম। আর আপনারা লুচি রাইস এর সঙ্গে এনজয় করতে পারেন। খুবই ভালো রেসিপি, আপনারা বানিয়ে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ, নমস্কার।